যেহেতু আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে, এখানে আমরা কোনো ধ্বংসাত্মক বা আক্রমণাত্মক কার্যকলাপ করিনি। আমাদের উপর আমরা আমাদের দাবি আদায়ে অনড়, কারণ আমরা নির্দোষ নিরপরাধ। অবশ্যই আমরা দাবি আদায়ে অনড়। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের ন্যায্য পাওনা, আমাদেরকে আমাদের চাকরি ফিরিয়ে দিক। আমরা পুলিশের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য আমরা কোনো আন্দোলনে নামি নাই বা যাওয়ার জন্য আমরা অবস্থান গ্রহণ করি নাই। আমাদের সাথে পুলিশ যে আচরণ করছে এটা অমানসিক আচরণই করা হয়েছে, কারণ আমাদের উপর যে সব পানি মারছে, আমাদের যে কেদানি গ্যাস মারছে, তারপরে ককটেল মারছে, এগুলা অনুচিত কার্যক্রম করা হয়েছে। আপনারা সকলে জানেন আমরা দীর্ঘ 16 দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে সরকারের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। সরকার আমাদের কথায় কোনো সাড়া দেননি। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশ্যে শান্তিভাবে আমরা যাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাঁকড়ার মসজিদের সামনে যাবার সাথে সাথে পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারা হয়, টিয়ার সেল মারা হয় এবং রাবার বুলেট মারা হয় এবং আমাদের বিভিন্ন ভাইদেরকে বিভিন্নভাবে লাঠিচার্জ করে আহত করা হয় এবং অনেকে, আমরা এখনো পরিসংখ্যান পাইনি, তবু ধারণা করছি প্রায় 60 প্লাস আমাদের সদস্য বর্তমানে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর 13 জন আমাদের মহিলা সহ 13 জন বিডিআর সদস্যকে আটক করেছেন। বর্তমানে তারা সবাই, আমরা যতটুকু জানতে পারি, যে রমনা থানায় আছেন। যদি সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে যদি আমাদের বিডিআর বন্দিবাড়ি থেকে যদি ছাড়া না হয়, তাহলে আমরা সকল বিডিআর সদস্য স্বেচ্ছায় গণগ্রেপ্তার হব। আমরা সরকারকে অনুরোধ করছি, সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে আমাদের এই 13 জন সদস্য, মহিলা সহ 13 জন সদস্যকে যেন ছাড়া হয় এবং মুক্তি দেওয়া হয়। যদি না দেওয়া হয়, আমরা সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে স্বেচ্ছায় আমরা সকলে গণগ্রেপ্তার হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আছে, আন্দোলন চলবে। অন্তত আমাদের জেলবন্দি বলতে বর্তমান যাদেরকে নিয়ে গেছে নতুন ভাবে, এ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তি দিবে না, আমরা গণগ্রেপ্তার হব এবং আমাদের আন্দোলনও চলবে। সব দিকে আমাদের চলমান থাকবে। ওটা আপনাদেরকে পরে জানাবো, সিদ্ধান্ত আমরা পরে জানাবো। তবে আমাদের এখন দাবি, আমাদের এখন বর্তমান দাবি হয়েছে যে আমাদের যাদেরকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। জি জি, এটা তো চলমান আছে দাবি।